উঠেছে নাকি, দিদাও উঠেছে, বিবাদী উঠেছে, বাকি। নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। চারিদিকটা গুটগুটে অন্ধকার, এখনও আকাশে আলো ফোটেনি। আমরা বেরিয়ে পড়েছি, আমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আমরা যাচ্ছি দার্জিলিং। তো যাচ্ছি কি সে বন্দে ভারতে। প্রথমে তো বন্দে ভারত বর্ধমান থেকে নেই, তো গাড়ি করে আমরা এই যে ঠান্ডায় অন্ধকারের মধ্যে আমরা গাড়ি করে যাচ্ছি বোলপুর টু দার্জিলিং, মানে এনজিপি বন্দে ভারত জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন কি কি করলাম, কি কি খেয়েছি, কি কি হয়েছে সবটাই আপনাদের সঙ্গে দেখাই। রাস্তা দেখুন ঘুটঘুটে অন্ধকার, তখনও কিন্তু বাইরের আলো ফোটেনি, প্রায় 5টা বাজে তখন ঘড়িতে, আর চারদিকটা তখনও অন্ধকার, আর রাস্তায় প্রচুর কুয়াশা পড়েছে। মানে খুব ভয়ই লাগছিল জার্নিটা, এই অন্ধকার কুয়াশার মধ্যে গাড়ি চালানোটা খুবই রিস্কি ব্যাপার। তবুও আমরা যাচ্ছি, আনন্দ তো আছেই মনের মধ্যে। যাচ্ছি সবাই মিলে, আমি, সঙ্গীতা, ফুচিদি, সবাই মিলেই, দেখতেই পাবেন কে কে যাচ্ছি না যাচ্ছি। তো আমাদের জার্নিটা শুরু হলো আজ থেকে। চলুন, 3 দিনের, বেশি দিনের ট্যুর নয়, তবে চলুন দেখতে দেখতে পৌঁছে গেলাম বোলপুর। তো এই যে পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন। যারা জানেন চেনেন স্টেশনটা তারা তো চিনতেই পাচ্ছেন। এই যে পৌঁছে গেছি বোলপুর। তো ঢুকে যাই ভেতরে, চলুন দেখতে থাকুন। আমাদের এরপরে ট্রেন আছে 7:35-এ। তো আমরা 6:30টার আগেই পৌঁছে গেছি। বেশ এখানটাও প্রচুর ঠান্ডা এখানে, আর সামনে দেখুন কি সুন্দর করে রেখেছে। ট্রেনে যেতে যেতে বেশিরভাগ স্টেশনেই দেখলাম এইরকম এই বেশ এই স্ট্যাচুটা করা রয়েছে, মানে প্রতিটা স্টেশনের জন্যই মনে হয় এটা অ্যালটমেন্ট। তাকাই দিকে তাকা, আহারে কত বোঝ, সারি দুনিয়া কি বোঝ হাম উঠা দেঙ্গে। ধীর অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। তো এই স্বপ্ন পূরণটাও একটা স্বপ্ন পূরণই বলতে পারেন বন্দে ভারতে চাপার। মানে সবারই কম বেশি কেউ আছেই স্বপ্নে, কিন্তু আমারও ছিল। সেই অবসরটা হলো বন্দে ভারত চলে আসছে আমাদের সামনে দিয়ে। সাদা ধবধবে গাড়িটা অন্যান্য ট্রেনে চেপে থাকলেও পাশ থেকে বন্দে ভারত পেরিয়ে গেলে মনের একটা আলাদাই স্বপ্ন ফিলিংস আছে। জানলা থেকে একবার হলেও উঁকি মেরে দেখি, সেই জায়গায় আজকে আমরা চাপবো। তো ওটাই একটা আনন্দের ব্যাপার যে প্রথম এই বন্দে ভারতে আমার জার্নি হচ্ছে। তো চলুন পুরো বন্দে ভারতের জার্নিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে বন্দে ভারত আমার কাছে চলে এসছে, সেটাই আমি একটু দেখিয়ে দিলাম। আমরা পরপর উঠে পড়ি। বেশ বেশি ভিড় হয়নি, ফাঁকা ফাঁকাই, মানে যার যার কোচ অনুযায়ী শেষে সেই দিকে চলে গেছে। আমরা এইদিকে আমাদের উঠেছি, সঙ্গে ছিল সুদিনদা, আমাদের ছাড়তে এসেছিলো। তো ভেতরে চলে যাই, ভেতরে সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। এই যে ভেতরে ঢুকেও গেছি, তো বাপরে সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর, বেশ বসার ব্যবস্থাটাও সুন্দর, সিটিং এখানে কোনো ইয়ে নয়। যাওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছে জলের বোতল। তো সবার কাছেই জলের বোতল, কিন্তু নিউজ পেপারটা শুনেছিলাম দেয়, আমাদের কিন্তু দেয়নি, জলের বোতলেই থেমে গেছে। তো যে যার নিজের নিজের সিটে বসে পড়েছি, তারপরেই চলে আসবে ব্রেকফাস্ট। তো প্রথমেই গিয়ে একটু বসা মাত্রই প্রথমেই একটা করে জলের বোতল সবার কাছে চলে এসছে, 1 লিটার করে। আর এই যে আমাদের ওরা 3 জন এইদিকে, ফুচিদি পেছনে, আমরা 2 জন এই সাইডে। দেখতে দেখতেই চলে এসছে ব্রেকফাস্টে কি আছে চলুন দেখাই। প্রথমেই দিয়েছে এই যে একটা লটি চকোপাই। তো লটি চকোপাই, তারপরে একটা জুস, ট্রপিকানার একটা জুস পেয়ারা ফ্লেভারের। তো আমি পেয়ারা ফ্লেভার অতটা পছন্দ করি না যদিও। তারপরেই দিয়েছে একটা বাটার, আর ওখানে দিয়েছিল কিষানের জ্যাম, জেলি আর সল্ট, আর ওই সাইডে পাউচগুলো ছোট ছোট ছিল ব্ল্যাক পেপার। আর সঙ্গে এই দেখুন এখানে রয়েছে 2খানা ব্রাউন ব্রেড। তো এই যে 2খানা ব্রাউন ব্রেড, টিফিনটা খুবই হেলদি অ্যান্ড টেস্টি, 2 ছিল। আর সঙ্গে এখানে কি আছে চলুন দেখি। এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই, কিছু ভেজিস মানে গাজর আর মটরশুঁটি সেদ্ধ, আর আছে একটা অমলেট, অয়েল ফ্রি, মানে এটা অয়েল একদমই কোনোটাতেই খুব একটা ছিল না, সবটাই অয়েল ফ্রি ছিল। তো এইটি ছিল আমাদের ব্রেকফাস্টটা খুব সুন্দর ছিল। চলুন আমি কি করে খাই সেটা একটুখানি দেখিয়ে নিই, কারণ আমার মনে হলো সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি একটা বাইট খাই তাহলেই মনে হয় অনেকটা সাফিসিয়েন্ট। সেরকম কিছু, অনেক ভোরবেলা উঠেছি, খেয়ে দিয়ে কিছুই বেরোয়নি। তো চলুন ব্রেকফাস্টটা একটু করে নিই, কারণ তারপরে আবার আছে আমার গাড়ির জার্নি, একটা মনের মধ্যে ভয় আমার থেকেই যায়। তো প্রথমে বাটারটা লাগিয়ে দিলাম। কে কেমন করে খেয়েছেন বা খান জানি না, জ্যাম দিয়ে খেলেও ভালো হতো, কিন্তু এটা একটু আমি স্যান্ডউইচ তৈরি করার চেষ্টা করছি। যে বাটারটা প্রথমে লাগিয়ে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ডিম অমলেটটা, আর একটু ওই ভেজিসগুলো, একটু ফ্রেঞ্চ ফ্রাই সব দিয়ে আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি একটু।
তো আপনারা কেমন কেমন করে খান একটু জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আর কে কে বন্দে ভারতে চেপেছেন প্রথমত সেটা জানাবেন। আমাদের ছিল সবকটাই নন ভেজ, আর ওইদিকে ছিল ভেজ। ভেজটা আমি আর করতে পারিনি। ভেজের মধ্যে ছিল ডিম ভাজার পরিবর্তে একটা করে কাটলেট, বাকি সবই প্রায় সেম। তো চলুন একটা বাইট নিয়েই নিই। ব্রেকফাস্ট শেষ করার পরেই চলে এলো এই একটা মশালা চায়। মশালা চায়ে সব কিছু মেলানো মেশানো ছিল বলেই দেখুন কত কিছু রয়েছে, সব কিছু মেলানো মেশানো। আর 1 কাপ করে গরম জল একটা স্টিক গুলে নেওয়ার জন্য। আমি চা সেরকম একটা প্রেফার করি না, আমি লিকার চা খাই। ওই মশালা চায় আমি অতটা খুব একটা প্রেফার করি না বলে আমি খাইনি, নিয়েছিলাম রেখে দিয়েছি। আর দেখতে দেখতেই চলে এলাম ফারাক্কা। এই যে ফারাক্কা পেরিয়ে যাচ্ছি, তো তাই আপনাদের সঙ্গে একটু বাইরের সিনারিটাও শেয়ার করে নিলাম। ট্রেনটা যে এতটা জোরে চলছে কিন্তু বোঝা যাচ্ছে না, ভেতর থেকে কোনো জার্নি অনুভব করা যাচ্ছে না। সামনে একটা প্লেট দেওয়া আছে, সেখানে তার গতিবেগটা দেওয়া হচ্ছে সব সময়, কত বেগে যাচ্ছে। তো সবটাই শেয়ার করলাম, বাথরুমটা একবার শেয়ার করব না? তো বাথরুমটাও সুন্দর, দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে বেশ সুইচটাই সবুজ রঙের, এটা জলের ফ্ল্যাশটা হচ্ছে। তো এরপরে বেশ পেরোতে পেরোতে দেখি চারিদিকটা হলুদ, এই জায়গাটা পুরো সর্ষের ক্ষেত। এত ভালো লাগছে, একটু যদি ট্রেনটা দাঁড়াতো মনে হয় যেন নেমে কটা ছবি তুলে আসি। কি সুন্দর জায়গাটা। হ্যাঁ এ বাবা, ট্রেনের তো ভেতরটাই ভালো করে দেখালাম না কি কি আছে। এই যে ঢুকতেই প্রথমেই আছে একটা ট্রেটা প্রত্যেকজনের সঙ্গেই রয়েছে। আর চার্জার পয়েন্ট, আপনার যদি চার্জ না থাকে যে পায়ের কাছে রয়েছে চার্জারের পয়েন্ট 2টো করে, সিট অনুযায়ী দেওয়া। আর ওখানে জল রাখার জায়গা আর পা রাখারও সুন্দর জায়গা। আর উপরে দেখুন এখানে আছে এমার্জেন্সি কল, এমার্জেন্সি কিছু দরকার হলে ওইখানে সুইচটা টিপে দিলেই হয়ে যাবে। তা করতে করতেই চলে এলো আমাদের লাঞ্চ। ছিল জিরা রাইস, তারপরে ছিল চিকেন ছিল ছোট ছোট 3 পিস, খুব বড় বড় সাইজ নয় কিন্তু ছোট ছোট 3 পিস। তারপরে ছিল ডালটা বেশ ঘন ডালটা কি ডাল ঠিক বুঝে উঠতে পারলাম না। সঙ্গে ছিল ফুলকপি আলু ভাজা, তারপরে ছিল পরোটা, 2টো পরোটা ছিল। তারপরে ছিল এদিকে দই। তো খাবার দাবার বেশি ভালো সুন্দর। চলুন খেয়ে নিই। আর বেশ বেশি আমি রিচ খেতেও পারি না, এখানে খাবার দাবার খুব একটা রিচ হয়নি, শুধু মাংসটার মধ্যে একটু গরম মশলার গন্ধটা একটু বেশি পেয়েছি, হয়তো হতেই পারে 1-8 দিন ওরকম, কিন্তু খাবার দাবার খাওয়ার যোগ্য। অনেক ট্রেনের খাবার দাবার খাওয়া যায় না, কিন্তু বেশ খাওয়া যাচ্ছে। ফুলকপি আলু ভাজাটা বেশ ভালোই টেস্টি ছিল, প্রথমে ওটা দিয়ে একটু ডাল দিয়ে খেয়ে নিই, তারপরে চিকেন দিয়ে একটুখানি খাবো। ব্যাস, আমি তো বেশি খেতে পারি না বাইরে, তবুও খেয়েছি, মানে একেবারে না খাওয়া নয়, খেয়েছি, অল্প হলেও খেয়েছি। তো এই যে মিলটা ছিল খুব খুব টেস্টি মিল। একটু পরোটাটা খেয়ে নিই। পরোটাটা কী দিয়ে খাবো, ডালের থেকে আমার মনে হয় একটু ঝোলটা দিয়েই খাওয়া ভালো। তো চলুন একটু ঝোল দিয়ে খেয়ে নিই। সঙ্গে দই ছিল, দইটা আর খাইনি। তারপরেই দিয়ে গেছে ঠান্ডা ঠান্ডা একটা করে আইসক্রিমটা কিন্তু খুব টেস্টি ছিল, আইসক্রিমটা খুব ভালোও খেয়েছি। তো এই যে ছিল একটা করে আইসক্রিম। এটাই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার এখানেই শেষ, কারণ 1টার মধ্যে 1:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, ট্রেনটা একটু সেদিন লেট ছিল তাই একটু দেরি হয়েছে। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি, এই যে নেমে পড়লাম, খাওয়া দাওয়া শেষ করেই আমরা নেমে পড়লাম, পৌঁছে গেছি এনজিপি স্টেশনে, সবাই নেমে পড়ছি। এই ছিল আমাদের জার্নি, বোলপুর টু এনজিপি বন্দে ভারত জার্নি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের আগে ছিল এই একটা গপু সোনা, ও বোলপুর এনজিপি যাচ্ছে, বোলপুর থেকেই ও চেপেছে, সুন্দর না? আমরাও বেশ পৌঁছে গেলাম, নেমে গেলাম পরপর করে। তো আপনারা কে কে চেপেছেন, কার কী এক্সপিরিয়েন্স আমার সঙ্গে একটু শেয়ার করবেন, আর আমার জার্নিটা কেমন লাগলো জানাবেন। চলুন স্টেশনের বাইরেটাও একবার দেখাই। প্রথমে ট্রেনটা তো তখন ভালো করে খুব একটা দেখাতে পারিনি, এখন একটু দেখিয়ে দিই, যে মানে স্বপ্নপূরণ যাকে বলে সেই স্বপ্নপূরণ একটা হলো। চলুন বেরিয়ে পড়ি বাইরের দিকে এনজিপিতে, আবারও গাড়ি করে। দেখুন চারিদিকে কত গাড়ির মেলা, মানে এখান থেকে তো পাহাড়ে উঠতে গাড়ি তো লাগবেই, গাড়ি ছাড়া তো ওঠা যাবে না। আর কোনো অপশানও নেই যে অন্য কিছুতে যাওয়া যাবে, থাকলে হয়তো আমি সেই অপশানটা নিতাম। যাই হোক, এই যে আমরা পৌঁছে গেছি, নেমে পড়ছি, যার যার নিজের লাগেজ নিয়ে নিজে বইছে সব। তো বেরিয়ে পড়লাম আজকের মতো এখানে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা।